প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি প্রশ্ন রাখছি। এই বাইবেল আমাদের হাতে কিভাবে এলো? এটি কি শুধুই একটি ধর্মগ্রন্থ, নাকি এর পিছনে আছে এক অসাধারণ ঐশ্বিক পরিকল্পনা? আপনি হয়তো কখনো চিন্তা করেননি, কিন্তু আজ আমি আপনাকে এমন কিছু তথ্য দিব যা জানলে আপনি অবাক হবেন। দেখুন, পৃথিবীর প্রায় সব ধর্মগ্রন্থই কোনো একজন মানুষ লিখেছে একটা নির্দিষ্ট সময়ে, কিন্তু বাইবেল একমাত্র গ্রন্থ যা 40 জন লেখকের দ্বারা লেখা হয়েছে, আর সেটা 1600 বছরের সময় জুড়ে। এটা এমন যেন কেউ আজ থেকে 500 বছর আগে খ্রিস্টোফার কলম্বাসেরও আগে একটা বই লেখা শুরু করলেন, আর তা শেষ হলো এই 2025 সালে। এই 40 জন লেখক একে অপরকে চিনতেন না, কখনো দেখা করেননি, একসাথে থাকেননিও। কেউ ছিলেন রাজা যেমন দাউদ, কেউ ছিলেন সাধারণ মেষপালক যেমন আমোস, কেউ ছিলেন ডাক্তার যেমন লুক, কেউ আবার ছিলেন মৎস্যজীবী যেমন পিতর। তবুও তারা সবাই এক মর্মবাণী লিখেছেন: পরিত্রাণ কেবল ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্টের মাধ্যমে। এটা কেবল সময়ের মধ্যে বিস্ময়কর নয়, ভৌগোলিক দিক থেকেও। বাইবেল লেখা হয়েছে 3টি মহাদেশে, এশিয়া, আফ্রিকা ও ইউরোপে, এবং 3টি ভাষাতেও এটি লেখা হয়েছে, হিব্রু, আরামাইক ও গ্রিক ভাষায়। এত ভিন্নতা থাকা সত্ত্বেও বাইবেল একটি বার্তা দেয়: ঈশ্বর মানুষকে ভালোবাসেন এবং তার পুত্র যিশুর মাধ্যমে আমাদের পাপ থেকে মুক্তি দিতে চান। এটি কোনো মানসিক কল্পনা নয়, এটি একটি ঐশ্বিক পরিকল্পনা। তাই প্রিয় ভাই ও বোনেরা, বাইবেল একটি সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত একটি জীবন্ত বার্তা, যা যুগে যুগে একই সত্য প্রচার করে। যদি আপনি সত্য জানতে চান, যদি আপনি মুক্তি খুঁজেন, তাহলে বাইবেল পড়ুন। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠা আপনাকে নিয়ে যাবে যিশুর কাছাকাছি। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।